সনাতন ধর্মাবলম্বী, তাকে ইসলাম ধর্ম অবমাননা করছে এই অভিযোগে তাকে প্রথমে পিটিয়ে অচেতন করা হয়েছে, পরে তাকে পুড়িয়ে মারা হয়েছে। এখন জীবিত অবস্থায় পোড়ানো হয়েছে না অর্ধমৃত অবস্থায় পোড়ানো হয়েছে সেটা কেউ সঠিকভাবে বলতে পারেন নাই, কিন্তু সেটা হচ্ছে একটা নারকীয়, একটা ঐতিহাসিক কাণ্ড ঘটে গেছে ভালুকাতে, এবং বহু লোক সেইখানে উপস্থিত থেকে ভিডিও করতেছিলেন। এরা কারা? এরা কি পিচাসের দল, যে একটা লোককে পিটিয়ে মেরে তারপরে তাকে আগুন দিয়ে পোড়ায় দিল? এই কি বাংলাদেশ? স্বাধীন হওয়ার ৫৪ বছর পরে এই বাংলাদেশ আমরা দেখব, এটা কিন্তু ভাবি নাই। এই ধরনের একটা নারকীয় হত্যাযজ্ঞের পরে কয়টা লোক অ্যারেস্ট হয়েছে? ইউনূস সাহেব সারা পৃথিবীতে হয়ে যাচ্ছেন যে উনি শুধু বাক স্বাধীনতা হরণ করেন নাই, উনি প্রেস ফ্রিডম রেস্ট্রিক্ট করেন নাই, প্রেস ফ্রিডমকে পুড়িয়ে দিন। দুইটা প্রধান পত্রিকা বাংলাদেশের, প্রথম আলো ওয়াইডলি সার্কুলেটেড নাম্বার 1 পত্রিকা বহুদিন ধরে, সেই পত্রিকাটাকে পোড়ায় দেওয়া হলো। ডেইলি স্টার ইংলিশ পত্রিকা অত্যন্ত হাই স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে, দুটো পত্রিকায় হাই স্ট্যান্ডার্ড মেনটেন করে বলেই তো লোকের আস্থা আছে এই দুটো পত্রিকার উপরে, তা না হলে তো লোকে পয়সা দিয়ে পত্রিকা কিনতো না। এই দুটো পত্রিকাকে পোড়ায় দেওয়া হলো পুলিশের সামনে, মিলিটারির সামনে। সরকার কোনো অ্যাকশন নেয়নি, কোনো অ্যাকশন নেয়নি। সেইখানে ৩০ জন সাংবাদিক পুড়ে মরে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছিল, তারা ছাদে যে আশ্রয় নিয়েছিল। এই কি মেসেজ দেয় সারা পৃথিবীতে এই বাংলাদেশ? এখানে উনি পরশুদিন বললো যে সারা পৃথিবী আমাদের হাতের মধ্যে আছে, আমাদেরকে দেখতে আসবে। এইসব বাকোয়াস কথা বলে উনি একটা জাতির সর্বনাশ করে দিচ্ছেন। উনি এই যে উসমান হাদি দিনে দুপুরে আপনার তফসিল ঘোষণা করার ২৪ ঘন্টা পার হওয়ার আগে এই তরুণ রাজনীতিবিদ, তাদের বেশ একটা ফলোইং ছিল, তার অনেক কথা আমি শুনেছি, এবং কিছু কিছু কথা ছিল যেগুলি অনেকেই দৃষ্টি আকর্ষণ করছে। চাঁদাবাজের বিরুদ্ধে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তার একটা ফিলোসফি ছিল, তার এক ধরনের ফলোয়ার ছিল। সেই ছেলেটাকেই বলবো, আমাদের বয়স তরুণ, তাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলো। হত্যার উদ্দেশ্যে করা হচ্ছে খুব সুন্দর প্রফেশনাল আপনার ফিল্মি স্টাইলে চলন্ত অবস্থায় তাকে গুলি করলো। তাকে আর এত চেষ্টা করেও কিন্তু কেউ বাঁচাতে পারলো না। এগুলি সব ভয়ঙ্কর সব ঘটনা। বাংলাদেশে নির্বাচন হবে, এ নাকি পৃথিবীর বিশ্বের শ্রেষ্ঠ নির্বাচন হবে। শ্রেষ্ঠ নির্বাচনের এই নমুনা দুইটা মেজর পত্রিকা, মেজর না, নাম্বার 1 লিডিং পত্রিকার অফিস আগুন দিয়ে পুড়িয়ে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হলো। নুরুল কবির একটা অত্যন্ত একজন সম্মানী একজনই, উনি সবসময় কিন্তু এই আপনি যে সরকারই আসছে যেখানে ভুল ত্রুটি পাচ্ছে উনি কিন্তু সমালোচনা করছে। শেখ হাসিনা না বলে কি উনি একদিনও উনি যেখানে ভুল ভ্রান্তি পাইছে সেগুলিকে, উনি একজন নিরপেক্ষ সাংবাদিক, উনি সাংবাদিক জগতের একজন কিংবদন্তি। নুরুল কবির এই সম্পাদক পরিষদের সভাপতি হিসেবে তিনি কিন্তু রিস্ক নিয়ে ওই প্রথম আলোর ভবনে যখন অগ্নিকাণ্ড হচ্ছে, উন্মত্ত একটা মব, সে মবের ভিতরে গেছে এবং তাকে হেনস্থা করা হয়েছে। তার মৃত্যু হয়ে যেতে পারতো এই মবের হাতে। আমি আজকে নুরুল কবির সাথে কথা বলেছি, আমি বলছি আপনি নিরাপত্তা ২৪ ঘন্টা নিরাপত্তা থাকা উচিত। উনি রিফিউজ করছে, বলছে যে নো, আমি যেভাবে আছি আমি সেইভাবেই থাকবো। নুরুল কবিরের উপরে যে হামলাটা হয়েছে, এই হামলা কি নির্দেশ করে যে বাংলাদেশ একটা অরাজক, একটা আফগানিস্তান বলেন, আপনার সোমালিয়া বলেন, ওই দিকে চলে যাচ্ছে। আর এদিকে ওরা ওই ৩-০ নিয়ে ব্যস্ত। পৃথিবী এসে দেখবে, পৃথিবী এসে কি দেখবে? পৃথিবী এসে দেখবে যে নাম্বার 1 পত্রিকার পুরে ছারখার হয়ে গেছে। সেজন্য আমি মনে করি যে ইউনূস সাহেবকে আমরা যে ইউজ করছিলাম, আমরা প্রথমে হয়তো প্রশংসা করছি, আমিও করছি, এখন আমি দেখতেছি ইট ওয়াজ এ ভেরি রং চয়েস।
আমাদের জাতির জীবন থেকে শেখ হাসিনার পতনের পরে শেখ হাসিনাকে উৎখাত করা সোজা ব্যাপার ছিল না। যে তরুণ সমাজ, তরুণরা সবাইকে একত্রিত করে তারা যে শেখ হাসিনার মতো একজন ডিক্টেটরকে উৎখাত করতে পারছে, এই জন্য এটা আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ ছিল। এই তরুণ ছাত্র জনতা যে সুযোগটা আমরা পাইছিলাম রিবিল্ড করার জন্য, আপনার কাছে কি মনে হয় যা ইনস্টিটিউশন কেন এই দুইটা পত্রিকাটাকে টার্গেট করেছে এবং নুরুল কবিরের উপর এই ধরনের ঘটনা? আমরা কিছু কিছু ফুটেজ দেখেছি, খুবই আপত্তিকর ঘটনা ঘটেছে ওনার সাথে, এবং কিছু কিছু পোস্টও দেখেছি যে এক ব্যক্তিকে মানে ইয়ে করা হয়েছে, যে খুঁজে বেড়াচ্ছে যে সে বেশি হেনস্থা করেছে। কি কারণে ওনাকে টার্গেট করা হয়েছে? বা বলি, তার আগে বলি, পত্রিকাকে তো শেখ হাসিনাও বন্ধ করার চেষ্টা করছিল। আপনার প্রথম আলোর উপরে সে নানাবিধ চাপ সৃষ্টি করে এটা তো বিক্রি হয়ে যাচ্ছিল সাবির গ্রুপের কাছে, আর ডেইলি স্টারও তো বিক্রি হয়ে যাচ্ছিল। উনি তো এই দুইটা পত্রিকাকে ওনার নিজস্ব লোক দিয়ে কিনায় নিয়ে তারপরে ওইটাকে একেবারে একটা মানে কি বলে দালাল পত্রিকা রূপান্তরিত করতে চাচ্ছিলেন। শেখ হাসিনাও চাচ্ছিল, ইউনুস সাহেব সেটাকে কমপ্লিট করলো। শেখ হাসিনার যে মিশন ছিল দুটো পত্রিকাকে ধ্বংস করা, ইউনুস সাহেব সেটাকে সাকসেসফুলি আপনার গুড়িয়ে দিল। এখন আমি মনে করি কি এটা যত ক্ষতিপূরণ সরকারের দেওয়া উচিত, এই পত্রিকা যেন আবার চালু হয়ে যেতে পারে। কিন্তু অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, তাদের আর্কাইভ বলেন, তাদের যে পুরানো কাগজপত্র, এবং তারা তো অনেক কিছু মেনটেন করে এখানে, সেগুলি তো সব ধ্বংস হয়ে ক্ষতি হয়েছে, যেটাকে আর করা যাবে না। তারপরেও বলবো এই পত্রিকা যেন বন্ধ না হয়। পত্রিকা বন্ধ হওয়াটা একটা অশনি সংকেত এই জাতির জন্য।